আজ মৌনী অমাবস্যা, ভুলেও করবেন না এই 5টি কাজ। হিন্দু ধর্মে অমাবস্যা নিয়ে নানা ধরনের প্রচলন রীতি রয়েছে। এর মধ্যে কিছু রীতি আবার অঞ্চল বা প্রদেশ বিশেষ আলাদা হয়, আবার কিছু নিয়ম আছে যা সব জায়গাতেই মেনে চলা হয়। অমাবস্যা তিথিতে হিন্দু মতে কিছু জিনিস মেনে চলা উচিত। অমাবস্যা পূর্ণিমা তিথি দুটি হিন্দু পাঁজি অনুযায়ী অত্যন্ত বিশিষ্ট। এই দিনগুলিতে বিশেষ কিছু রীতিনীতি মেনে চলার প্রচলন রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। ভিডিওটিতে যে নিয়মগুলি মেনে চলার কথা বলা হয়েছে তা দেখে নিন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে, আর আগামীকাল সোমবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি হলো মৌনী অমাবস্যা। যদি মৌনব্রত না ধারণ করা হয় তাহলে অত্যন্ত পক্ষে মুখ দিয়ে খারাপ শব্দ বা কটু কথা বলবেন না। এছাড়াও আরও 5টি কাজ না করলে মঙ্গল। কোন সেই কাজগুলি দেখে নিন। মৌনী অমাবস্যার রাতে ভুল করেও নির্জনে বা শ্মশানে একা যাবেন না। মনে করা হয় এর অন্যথা করলে এই সময়ে নেগেটিভ এনার্জি খারাপ প্রভাব পড়তে পারে আপনার উপরে। এই সময়ে অনেক দেরি করে ঘুম থেকে উঠবেন না। পারলে সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ুন। সকালে উঠে কাউকে কিছু না বলে জলে কালো তিল ফেলে স্নান করা উচিত বলে কেউ কেউ মনে করেন। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে জল নিন। মৌনী অমাবস্যার রাতে শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় বলে অনেকেই মনে করেন। পাশাপাশি এও মনে করা হয় যে এই মিলনে যে সন্তান সৃষ্টি হয় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময়ে কোনো রকম বিবাদে জড়িয়ে যাবেন না, অন্যথা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। পারলে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন এই সময়ে। অশ্বত্থ গাছের পূজা এই সময় করলে নাকি মঙ্গলজনক, কিন্তু শনিবার ছাড়া অন্য দিন এই গাছ ছোঁয়াকে আবার অশুভ বলে মনে করা হয়। তাই পূজা করতে হলে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। অমাবস্যার দিন কখনো নখ কাটতে নেই। তন্ত্রমন্ত্রে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে, তাই মানুষের শরীর, মাথা, চুল সেদিন সব থেকে বেশি প্রবাহিত হয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।